চলো না আমরা আসিফকে দেখে আসি। চলো না প্লিজ। মাত্র 10 দিন হলো আমরা আসিফকে রেখে এসেছি। ছেলে জীবনটাকে নিয়ে তো আর ছেলে খেলা করতে পারি না আমরা, তাই না? আজ এই স্কুলে, কালকে ওই স্কুলে, এভাবে করে কি ওর ভবিষ্যৎটা নষ্ট করব? এখানে কিছু ঠিক মতো খেত না, জানি ওখানে গিয়ে খাচ্ছে কিনা। কে দেখবে এগুলা? না খাবে, না ঘুমাবে, না ঠিক মতো পড়বে। কে দেখবে? কেউ তো নেই। এখন এসব নিয়ে ভেবে লাভ আছে বল? এসব তো আগে ভাবা উচিত ছিল। আর তাছাড়া তুমি তো ওর ভালোর জন্য বিদেশে পাঠিয়েছো ওকে, তাই না? এখন আমাদের খেয়াল রাখতে হবে বুনায়ের দিকে, যাতে বুনায় আসিফের মতো না হয়ে যায়। শোন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে গেলাম। ওকে, ঠিক আছে? আর আমার অফিসেরও দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। কানেক্ট করো না, আসি। বলো যতটা সহজ কর, ততটা সহজ না। আমি পচা বাবা না রে, আমি পচা বাবা না। আমরা তোকে অনেক ভালোবাসি, বিশ্বাস কর। তোকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনো না, আসিফ না আমাদের জন্য চিঠি লিখেছে। হ্যাঁ, না আমি তো এখনো পড়িনি, আমি আগে তোমাকে ফোন দিলাম। আচ্ছা হ্যাঁ, আমি তোমাকে পড়ে জানাচ্ছি। হ্যাঁ ওকে, বাই। মা, বাবা মা, তোমার আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। তোমার শুধু বোনাকে ভালোবাসে, বোনাটা আমাকে ভালোবাসে না। মা, তুমি বোনাকে খাইয়ে দাও, আমাকে খাওয়াও না। বাবা, তুমি অফিসে যাওয়ার সময় বোনাকে তুমি খাওয়া, আমাকে খাওয়াও না। এখন আবার তুমি আমাকে এত দূরে পাঠিয়ে দিয়েছো, আমার বুঝি খারাপ লাগে না? এখানে আমার একটুও ভালো লাগে না। মা, আমি প্রমিস করছি আমি আর কোনোদিন ক্লাস ভাঙবো না, বোনাইকে মারবো না, বিটির সাথে স্কুলে যাবো, খাবো, বাইরে ঘুরতে যেতে চাইবো না। আমি আমার ছেলের কাছে যাব। শোনো, আমি কোনো কিছু শুনতে চাই না, আমি কোনো কিছু বুঝতে চাই না। আমি শুধু আমার ছেলের কাছে যাব, বাস। সাধারণ পাসপোর্টে কোনো দেশ থেকে ঘুরে আসলে 3 মাসের মধ্যে সেই দেশের কোনো ভিসা পাওয়া যায় না। মানে কি বলছো তুমি? হ্যাঁ, এটা নিয়ম। তার মানে আমি 3 মাস ওর কাছে যেতে পারবো না? ধৈর্য ধরো। এইটুকু ছেলে আমার কোনোদিন আমাকে ছেড়ে এক রাত থাকেনি, আজকে একা একা বিদেশে পড়ে আছে। আর এই চিঠি পাওয়ার পর আমি 3 মাস ঘরের মধ্যে বসে থাকবো? তুমি আমাকে বলছো ধৈর্য ধরতে? ছেলে যে এতটুকুন, সেটা বিদেশে পাঠানোর সময় মনে ছিল না?